এৰাতিতে দুটা গৰু চুৰি হোৱাৰ বাবে ভক্তপুৰৰ গৰু চোৰৰ সমস্যা চাঞ্চল্যকৰ। গভীৰ নিশা চোৰৰ দল এটাই গোহালিৰ পৰা গৰু চুৰি কৰি লৈ যায়। কণ্ঠালুৰৰ ভকতপুৰৰ অঞ্চলত সংঘটিত হৈছে এই ঘটনা। ঘটনাৰ সবিশেষ তথ্য অনুসৰি লস্কৰৰ দুটা গৰু লৈ পলায়ন কৰে শিলচৰ কণ্ঠালপথৰ ভকতপুৰ অঞ্চলৰ বাসিন্দা আমিনুদ্দিনে। সোমবাৰে নিশা 2 বজাত টোপনি অহাৰ পিছত ৰাতিপুৱা 6 বজাত সাৰ পোৱা বুলি জানিবলৈ দিয়ে গৰুটোৰ মালিকে। গৈ গোহালিলৈ চাই দেখে যে দুটা গৰুৰ পোৱালি আছে, কিন্তু দুটা গৰুৰ পোৱালি নাই। এই ঘটনা দেখি তেওঁ স্তম্ভিত হৈ পৰিল। পিছত শিলচৰ ৰঙাৰখাইটি আউটপোষ্টত নিৰুদ্দেশৰ গোচৰ ৰুজু কৰি আৰক্ষী প্ৰশাসনক বিহিত ব্যৱস্থা ল'বলৈ অনুৰোধ জনায়। মন কৰিবলগীয়া যে শীতকালত ভকতপুৰ অঞ্চলত গৰু চুৰিৰ ঘটনা ব্যাপক হৈ পৰিছে। প্ৰতিদিনে কোনো কোনো ঠাইত গৰু চুৰি হৈ আছে। নিশাৰ আন্ধাৰত গোহালিৰ পৰা গৰু চুৰিৰ ঘটনাই স্থানীয় ৰাইজৰ মাজত আতংকৰ বিয়পি পৰিছে। শিলচৰৰ পৰা জাকিৰ হুছেইনৰ ৰিপৰ্ট, অসম ৰিপৰ্ট। আসসালামু আলাইকুম, নমস্কার। গতকাল রাইতে আমি আমিনুদ্দিন লস্কর, কাটাল রোড, ভগতপুর নিবাসী। আমার এখান থেকে গরু গড় হইতে দুইটা গাবি কালকে গতকালকে রাত্রে চুরি হয়ে গেছে। দুটার বর্তমানে বাচ্চাও আছে। এরপর রাতে 2টার সময় চেক করিয়া দেখছি না গরু আছে গরুর মধ্যে। এরপর গিয়ে ঘুমাইছি। এরপরে সকালে উঠিয়া চাইয়া দেখি যে আমার গরু 2টা নাই। একটা লাল আর একটা হইল নেরা লাল, বুঝছি না। এছাড়া আপনার এই গ্রামে গঞ্জে বেজানো আজকাল গরু চুরি হইতেছে, কিন্তু প্রশাসনের কাছে আমার ওটা অনুরোধ যাতে প্রশাসনে কোনো ধরনের বিহিত ব্যবস্থা নিলে আমরা বেশ উপকৃত। 2টা বাচ্চা আছে, ওই যে ছোট ছোট বাচ্চা, ওখানে ঘাস খায় না, তো ওখানে মায়ের দুধ খায়। তো একটা 1 মাস হয়েছে, একটা 1.5 মাস হয়েছে। 1-1.5 মাস। একটা বড় জার্সি, একটা লোকাল। একটা লোকাল গরু, একটা জার্সি, 2টা। আরো গরু আসলো, এইটা না ধরিয়া ওই বড় বড় 2টা লইয়া গেছে। আচ্ছা, এই বিষয়ে কিন্তু আপনি কোনো থানাত মামলা করছিলেন? না করছি না, বর্তমানে যাইমু আর কি। থানাত যাইতা? থানাত গিয়ে কোন থানাত? আমরা রাঙ্গিয়াখালী আউটপোস্ট। আউটপোস্ট।